আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আমরা নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন, ভালো লাগবে। তো আজকে তো মনে করেন যে বৃষ্টির দিন আসছে। তো আসলে বৃষ্টির দিনে কবুতরের জন্য নানা রকম করণীয় থাকে। তো আপনারাও যে যে কাজ বৃষ্টির মতো করবেন সেটা হলো যে বৃষ্টির সময় জানে কবুতর কম ভিজে, তো সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আর একটা জিনিস হলো যে বৃষ্টির দিনে কিন্তু কবুতরের খাবারের চাহিদাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। তো একটু চেষ্টা করবেন যাতে করে বৃষ্টির সময় খাবারের মানে একটু বাড়ায় বুড়ায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কবুতরগুলো ভালো থাকবে। তো কবুতরের আসলে সুস্থতার ব্যাপারে আমাদের খেয়াল রাখা অবশ্যই দরকার। কারণ কবুতর সুস্থ থাকলে মনে করেন যে কবুতর সুস্থ না থাকলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যদি পায়রাপাড়ি যে কোনো একটা অসুস্থ থাকে তাহলে ডিম দেওয়া কিন্তু বন্ধ করে দেব। তো সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখা অবশ্যই দরকার। যে আমাদের এই যে বৃষ্টি ওই মানে বুড়াগুলো তো বুড়াকের কারণে ওই যে কবুতর যেখান থেকে যায় ওই জায়গাটা আমরা কিন্তু অফ করে দিছি। তো এখন এই জায়গাটা খুলে দেওয়া হবো। আর কবুতরগুলা কিন্তু ঘরের ভিতরে থাকাটা সবচেয়ে জরুরি বিষয় আমি মনে করি। কারণ ঘরের ভিতর না থাকলে আপনার দেখা যায় যে নানা রকম এই বৃষ্টির কারণে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। আর বৃষ্টির একটা জিনিস খেয়াল করে রাখবেন, সেটা হলো সবচেয়ে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি করণীয়, যে এই যদি ঠান্ডা পানি হয় তাহলে বেশিরভাগ সময় চেষ্টা করবেন যে কবুতরগুলা যাতে ঠান্ডা না লাগে। তো সেই জন্য এই যে যে কবুতরগুলা ভেজা ওই ভেজা কবুতরগুলো আপনারা একটু চেষ্টা করবেন যাতে করে মনে করেন যে থাকে শরীরটা মুছে দেওয়ার চেষ্টা করবেন। তো অনেকে থাকে যারা আছেন যারা কবুতর লালন পালন করেন, তারা অবশ্যই জানেন যে কবুতর কেমনে কী করলে ভালো হয়। আর কবুতরের একটা দেখনীয় বিষয় হলো যে এই খাবারটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, যে সবচেয়ে বেশি ভালো হয় যে কবুতরের আহ 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 সবচেয়ে বেশি ভালো হবো কি জানেন, যে কবুতরের যদি আপনি একটা এই যে ভালো খাবার দেন এই বৃষ্টির দিনে, সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আহ 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 গুরুত্বপূর্ণ এই জন্যই বলি, কারণ আপনার দেখা যায় যে কবুতরের এই খাবারের মধ্যে কিন্তু বৃষ্টির পানিতে ভেজা ভেজা খাবার খাইলে কবুতরের নানা রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর এই রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য কিন্তু কবুতরকে আপনারা একটু বৃষ্টির দিনে বেশি বেশি খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের এই যে ঘরের সমস্যাটা আছে এই সমস্যাগুলো দূর করবেন, কারণ ঠ্যাক হয়ে থাকলে কিন্তু কবুতরের রোগ বালাইয়ের সম্ভাবনা বেশি থাকে। তো আমি যেহেতু ঘরের ভিতরে কবুতর লালন পালন করি সেহেতু আমার অতটা বেশি কিন্তু টেনশন থাকবে না। তো যারা বাহিরে লালন পালন করতেছেন তাদের কিন্তু টেনশন বেশি। বাইরে লালন পালন করলে কিন্তু ঝামেলা বেশি। আপনারা একটু খেয়াল খোঁজ খবর রাখবেন যাতে গেলে কবুতরগুলো সুস্থ সবল থাকে। আর এই যে ঘরের ভিতরে আজকে ওই যে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, বুড়া খাওয়ার কারণে কিন্তু কবুতরগুলো ঠিকঠাক মতো কিন্তু খাবার দাবার দেওয়া হয় নাই। তো এই জন্যই এখানকার একটু বৃষ্টি কমছে, আবার কিন্তু বৃষ্টি বাড়তেছে। তো এই কারণেই এইভাবে মানে এই করণীয়গুলো আপনারা করবেন, তাহলে কবুতরের জন্য ভালো হবে। আর কবুতর যদি ঠান্ডা ভাব থাকে কবুতরের ভিতরে, ওই কবুতর কিন্তু সহজেই বাহিরে বের হবো না। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর কবুতর লালন পালন করেন সুস্থতার সাথে। সুস্থ কবুতর লালন পালন করলে আপনারা লাভজনক একটা ব্যবসা হিসেবে নিতে পারেন। কারণ অসুস্থ কবুতর থাকলে আপনার এই যে যেমন বাইরের জনিত রোগগুলো যেহেতু আছে ওগুলো কিন্তু একটা থেকে পুরা বংশ বিস্তার করতে পারে কবুতরের। তো এই জন্যই প্রতিনিয়ত কবুতরের একটু চেষ্টা করবেন যে 3 মাস পর পর টিকে দেওয়ার জন্য, কবুতরের জন্য সবচেয়ে বেশি ভালো হবো। আর যদি আমার এই ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য। তো আপনারা কেউ আমার ভিডিওগুলো মিস করবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য।
যাতে করে ভিডিওগুলো মিস না করে সেজন্য কিন্তু ভিডিওগুলো করা। ভালো থাকবেন।